সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা ফায়জুল ইসলাম জনাব হযরত মাওলানা ফায়জুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وويل للمشركين الذين لا يؤتون الزكاة. وقال الشاعر: যে সপ্তদশ বর্ষ আরবি বঙ্গ করিল জয়, তোমাদের বুকে লুকায় রয়েছে তাহাদের পরিচয়। বুকের দুয়ারে কোঠার হারি অচেনা অসমল, তোমরা জাতির পথের দিশারি অসংখ্য চঞ্চল। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মেহরবানি করে আজকে আমাদেরকে খেলাফত মজলিস মাগুরা পৌর শাখার আয়োজনে ইমাম দীপ্ত রচনায় বদল ও জাকাত বিষয়ক আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান শুকরিয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল মহাপুরুষদের যাদের বদৌলতে আজকে বাংলার জমিনে আমরা সজীব বিশ্বাস নিয়ে কোরআন এবং সুন্নাহর কথা, নাগরিক অধিকারের কথা আমরা বলতে সফল হচ্ছি। যাদের আত্মত্যাগে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পুনর্বার স্বাধীনতা অর্জন করেছে, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় দুটি: ইমাম দীপ্ত গাজওয়ায়ে বদর এবং যাকাত। আমি সংক্ষেপে দুটি বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআন কারীমের ছোট্ট আয়াত দুটি দ্বারা সূরা ফুসিলাত 6 ও 7 নম্বর আয়াত। আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওই সকল মুশরিকদের জন্য ওই নামক জাহান্নাম যারা যাকাত প্রদান করে না। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহ বলেন ওই সকল মুশরিকদের জন্য ওই নামক জাহান্নাম যারা যাকাত প্রদান করে না। যাকাত কাদের উপর ফরজ বলেন তো? মুসলমানদের উপর। যাকাত কাদের উপর ফরজ? মুসলমানদের উপর। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই সকল মুশরিকদের জন্য জাহান্নাম যারা যাকাত প্রদান করে না। তার মানে হলো এই, যারা যাকাত দেয় না, ও যতই ইমানের দাবি করো, সালাত যতই আদায় করো, ও হজ যতই আদায় করো, তাবলীগ করো, পীর মুরিদি করো, ইসলামী আন্দোলন করো, দান খায়রাত যা কিছু করো না কেন, তারা আসলে মুশরিক। সে কি? মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন চিরস্থায়ী। বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন শ্রেণীর মানুষকে বিদায় হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা জীবনে কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কাফির, মুশরিক আর মুনাফিক। তাই যাকাত যারা দেয় না, ও সকল মুসলমান, নামকা বাস্তব মুসলমান, প্রকৃতপক্ষে ওরা কি? ওরা মুশরিক। আল্লাহর কথা ওরা মুশরিক। যারা যাকাত দেয় না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুক্বা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম আলা যুহুরিহিম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা সোনা এবং রূপাকে সঞ্চয় করে, পুঞ্জীভূত করে। সোনা রূপা কেন বলেছেন? কারণ সেই সময় সব সোনার মুদ্রা ছিল, তার নাম ছিল দিরহাম, রূপার মুদ্রা ছিল, তার নাম ছিল দিরহাম। এটা আল্লাহ তাআলা সোনা এবং রূপা পুঞ্জীভূত করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা সোনা এবং রূপাকে পুঞ্জীভূত করে, সঞ্চয় করে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির
তাদের বারবারে পার্শ্বদেশে এবং কবরে সেট দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমাদের সেই সম্পদ যা তোমরা যাকাত না দিয়ে সঞ্চয় করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা সঞ্চয় করেছিলে তার স্বাদ আজকে পুরোপুরি ভক্ষণ করো, স্বাদ পুরোপুরি আজকে উপলব্ধি করো। কোরআনে আল্লাহ তাআলা বলেন সাকার নামক একটি জাহান্নাম রয়েছে, সাতটি জাহান্নামের একটি জাহান্নামের নাম সাকার। এই সাকারে যারা যাবে জাহান্নামের ফেরেশতারা রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে তোমরা সাকার নামক জাহান্নামে কেন নিক্ষিপ্ত হচ্ছ, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো। ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মুসল্লি ছিলাম না আর আমরা যাকাত দিতাম না, অভাব এতিম দুস্থদেরকে আমরা খাওয়াতাম না, অর্থাৎ যাকাত দিতাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাত না দিলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির বিবরণ দিয়েছেন। সাকার নামক জাহান্নামে যারা যাবে আল্লাহ তাআলা বলেছেন তারা মুশরিক, তারা চির জাহান্নামে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এখন আমাদের জানা দরকার যাকাত কি, কার উপর ফরজ, কি পরিমাণ দিতে হবে, এটা আমাদের এখন জানার আগ্রহ অবশ্যই এসেছে। কারণ আমরা এতক্ষণ বুঝলাম যে যারা যাকাত দেয় না আল্লাহ তাআলা তাদেরকে স্পষ্ট মুশরিক হিসেবে আখ্যায়িত করেছেন। যাকাত শব্দের দুটি অর্থ আছে, একটা হলো বৃদ্ধি আর একটা হলো পবিত্রতা। যাকাত দিলে তাদের সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক করে যাকাত দানকারীর সম্পদকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যাকাত দানকারীর সম্পদকে পুরো পবিত্র করে দেন, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির নিকটে সংসার পরিচালনায় ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাবে এবং ঋণ পাবে 52 ভরি রূপা বা সমমূল্যের সম্পদ থাকবে, ওই ব্যক্তির উপরে 2.5 টাকা হারে যাকাত দেওয়া ফরজ। 52 ভরি রূপা বর্তমান বাজার মূল্য আসে 87,000 টাকা, কিছু কম বা বেশি হতে পারে যেহেতু বাজারটা আপডাউন করে। 87,000 টাকা ঋণ পাবে আর সংসার পরিচালনায় ব্যবহৃত দ্রব্য সামগ্রী পাবে। যে ব্যক্তির নিকটে 1 বছর কাল থাকবে ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে জানজাকাত এবং বঞ্চিত মানুষের হক রয়েছে। কি রয়েছে? হক রয়েছে, অধিকার রয়েছে। বাবার সম্পদ বাবার মৃত্যুর পরে কোন ভাই যদি তার অন্য ভাই বা বোনকে না দিয়ে আত্মসাৎ করে এর যেমন গুনাহ হবে, ধনী যদি তার সম্পদ থেকে যাকাত না দেয় ঠিক একই রকমের গুনাহ হবে এবং এই গুনাহ কখনো মাফ হবে না। আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করতে পারেন না। কারণ হক নষ্ট করেছে বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। ফুকাহায়ে কেরাম একমত, যার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয় 2 বছর 5 বছর 10 বছর 12 বছর পরে তার বুঝ আসবে, যাকাত দিতে ইচ্ছা করবে, যাকাত দেওয়া শুরু করবে, বিগত দিনের সকল যাকাত তাকে দিতে হবে। বিগত দিনের যাকাত না দিলে তার যাকাত আদায় হবে না, কারণ এর কাছে গরিবের সম্পদ আত্মসাৎ করেছে। ফুকাহায়ে কেরামের একমত। কিন্তু সালাত যে কোনো ব্যক্তির উপর ফরজ হওয়ার পরে আদায় না করে দীর্ঘদিন আদায় করবে আর বুঝে এসেছে, যদি সে নতুন করে সালাত আদায় করতে শুরু করে, সালাত হচ্ছে আল্লাহর হক, এজন্য আল্লাহ তাআলা বিগত সালাত তার তওবার কারণে মাফ করে দিবেন। বিগত দিনের সালাতটাকে আদায় করতে হবে না। যাকাত হচ্ছে বান্দার হক, এজন্য আল্লাহ তাআলা বিগত দিনের যাকাতকে মাফ করবেন না। বিগত দিনের সকল যাকাত তাদেরকে অবশ্যই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ যাকাত বিষয় জানে না। এদেশের মসজিদের মেম্বারে যাকাতের আলোচনা হয় না, এদেশের ওয়াজ মাহফিলগুলোতে যাকাতের আলোচনা হয় না। এজন্য আমরা যাকাত বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে রেখে দিয়েছি। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। বিগত দিনে আমরা
ব্যানার ছাড়া করেছিলাম এবছর আমাদের খেলাফত মজলিস বাংলা পৌর শাখা এই আয়োজনটা করেছে, এই জন্য আমি পৌর শাখাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, যাকাত এই দেশের মানুষের উপরে অগণিত অসংখ্য মানুষের উপর ফরজ হয়ে গেছে, কিন্তু তারা যাকাত দিচ্ছে না। আমরা যখন সরকার আপনাদের সামনে দিয়েছি 87,000 টাকা নাই, এরকম মানুষ আমাদের দেশে খুবই কম। সংসার পরিচালনা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাদ দিতে হবে। অলংকার, বেদের অলংকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আওতাভুক্ত নয়, আওতাভুক্ত এটি বিলাস সামগ্রী। এক ভরি স্বর্ণ যে মহিলার কাছে আছে, ওই মহিলার উপরে এই স্বর্ণের মূল্য হিসেব করে তার উপর যাকাত দেওয়া ফরজ। ওই মহিলা যদি যাকাত না দেয় তার এই জন্য সে জাহান্নামী হবে। ওই মহিলা যার অধীনে আছে, তার স্বামী, বড় ভাই অথবা পিতা, সেও একই কারণে জাহান্নামে যাবে, কারণ সে তার অধীনস্থকে যাকাত দিতে বাধ্য করে নাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী বাংলাদেশের অন্যান্য সকল ব্যাংকে যে আমানত রয়েছে তার পরিমাণ 18.5 লক্ষ কোটি টাকা। কি পরিমাণ একটু বলুন তো? 18.5 লক্ষ কোটি টাকা আমানত রয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে। এই টাকা যাকাতযোগ্য সম্পদ, অথচ এরা যাকাত দিচ্ছে না। হিন্দুদের সম্পদ এরকম কম থাকে, এটা মুসলমানদের সম্পদ। 18.5 লক্ষ কোটি টাকা যাকাত আসে 45,000 কোটি টাকা। কত টাকা? 45,000 কোটি টাকার যাকাত আসে প্রতি বছর। এদেশের মানুষ যদি যাকাত দিত, সরকার যদি যাকাত উত্তোলন করত, তাহলে এই দেশে হতদরিদ্র একটি মানুষও 2-3 বছরের মধ্যে থাকতো না। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে তিনি দ্বীন ইসলাম পালন করেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছেন। এই রকমের খোদার আরব জাতির মধ্যে যখন ইসলাম এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়েছে, সেই আরবের মানুষ যাকাত দেওয়ার মানুষ খুঁজে পায় না মাত্র কয়েক বছরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যাকাত দেওয়া আসছে মানুষের উপরে, উপর ফরজ। আর যাকাত উত্তোলন করা আছে সরকারের উপর ফরজ। কার উপর ফরজ? সরকারের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ামাক্কানাহু ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে আমি সকল মানুষ যারা ঈমানদার, ওদেরকে আমি ক্ষমতার মস্তকে বসাই, তাহলে তারা আমামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতামুস যাকাত, যাকাত উত্তোলন করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎকার আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেবে। আজকে আমাদের সরকার মসনদে যারা বসে আছে, 53 বছর ধরে যারা বসে আছে, এই সরকারগুলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান যাকাত কাজের জন্য বিন্দুমাত্র প্রচেষ্টা তারা করে নাই। অথচ ইনকাম ট্যাক্স নামক এই মহা জুলুম এদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে তারা নিত্য নতুন আইন করে বিভিন্ন হারে এই ইনকাম ট্যাক্স তুলে দিচ্ছে। আমাদের যাকাত তুলছে না। এদেশের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা কায়েম করছে না। এটা কায়েম করার জন্য কি প্রয়োজন? ইমাম দীপ্ত কাজ রয়েছে। ইমাম দীপ্ত কাজ যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলার জমিনে যাকাত ভিত্তিক ন্যায় সাম্য প্রতিষ্ঠা হবে না। এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতাল ফরজ করে দেওয়া হয়েছে, জিহাদ যুদ্ধকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আমরা 183 নম্বর আয়াতে আমল করছি, সিয়ামের আমল করছি, কিন্তু একই সূরা 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর কিতালকে ফরজ করে দেওয়া হয়েছে। অথচ আমরা এই আমলের দিকে অগ্রসর হচ্ছি না। যতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার দেওয়া এই বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটাকে আল্লাহ বলেছেন যে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুর, তরবারির ছায়ার নিচে রয়েছে জান্নাত। জিহাদ এমন একটি ইবাদত যাকে হাদিসে বলা আছে ইসলামের সর্বোচ্চ চূড়া। বলুন সুবহানাল্লাহ। এবং এটা শেষ
ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে। আল্লাহ বলেছেন মা তারা ইয়াজু ওয়া লা ইউহাদ্দিস নাফসাহু বিল গাজবি বাদা মাইয়াতাল জাহিলিয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি কাফরা করবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে না এবং জিহাদের তামান্না হৃদয়ের মধ্যে পোষণ করবে না, প্রস্তুতি গ্রহণ করবে না, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেরকম জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে না অথবা এর তামান্না হৃদয়ের মধ্যে পোষণ করে না, আল্লাহ বলেন মা'আ মাইয়াতাল জাহিলিয়া, তারা জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো তাদের মৃত্যু হবে, ঈমানের মৃত্যু তাদের নসিবে হবে না। সম্মানিত উপস্থিতি, জিহাদ নিয়ে দুটি ষড়যন্ত্র আছে, আমি আমার কথা শেষ করে দিয়েছি। সংক্ষেপে ষড়যন্ত্র দুটি একটু উন্মোচন করব। একটি হলো আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী শক্তি, তারা জিহাদকে বলে সন্ত্রাস। এটা হলো ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য একটি ষড়যন্ত্র, দুশমনী। আর ইসলামের ধারণার মধ্যে কিছু আছে, তারা বলে জিহাদ মানে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা। এটা হলো জিহাদের অপরেখা, জিহাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটি ভয়াবহ ষড়যন্ত্র। পোস্টার লাগানো, বিক্ষোভ মিছিল করা, বিভিন্ন কাজকর্ম করা, তারা জিহাদ ফি সাবিলিল্লাহ হিসেবে আখ্যায়িত করছে। এরা হলো ইসলামের দুশমন, ইসলামের শত্রু। ফিকহের পরিভাষায় বলা হয়েছে আল জিহাদ হিয়া দাওয়াত ইলা দীনিল হক ওয়া কিতালুল মান লা ইয়াকবালহু। দ্বীনে হকের দিকে মানুষদেরকে আহ্বান করা, যে এটা কবুল করবে না তার বিরুদ্ধে কিতাল করা, অস্ত্র ধারণ করা, যুদ্ধ করা, এটির নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবাদেরকে বলা হয় হাইয়া আল জিহাদ। হাইয়া আল জিহাদ বললে করম শরীফটা কলম নিয়ে আসতো না, বক্তারা বক্তব্য নিয়ে আসতো না। আর সাহাবাজ নাই বুঝতেন জিহাদ মানে কি। জিহাদ মানে হলো অস্ত্র নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া। যারা জিহাদের এরকম ব্যাখ্যা করে তারা ইসলামের মহাশত্রু, তারা ওই রকম ইসলাম বিদ্বেষীদের মতোই ইসলামের শত্রু। ইসলামের ইবাদত সংক্রান্ত যত শব্দ আছে সকল শব্দ ইসলামী মানে পরিভাষাগত অর্থে ব্যবহৃত। জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা প্রচেষ্টা করা ঠিক আছে, কিন্তু সালামের শাব্দিক অর্থ আছে দোয়া, রহমত কামনা করা, ইস্তিগফার করা। তাহলে আমরা যখন হাইয়া আলাস সালাম বলা হয়, তখন কোন ব্যক্তি হাত তুলে দোয়া করে বলে না যে আমার সালাত হয়ে গেছে। সিয়াম মানে বিরত থাকা, যখন সিয়াম আসে, রমজান মাস আসে, কোন ব্যক্তি 2 মিনিট 10 মিনিট কথা বন্ধ করে, খাওয়া বন্ধ করে বলে না যে আমার সিয়াম হয়ে গেল। হজ মানে হচ্ছে, হজ মানে ইচ্ছা করা। কোন ব্যক্তি চুপ করে বসে আছে, একজন জিজ্ঞেস করে ভাই কি করছো, বলে হজ করছি। বলে কেন হজ, তুমি কি জানো না যে আমি অভিধানে বলা আছে হজ মানে ইচ্ছা করা, আমি মানে ইচ্ছা করছি। তার মানে হলো এই হজ না, সালাত এই অর্থে ব্যবহৃত হয়, অন্যভাবে জিহাদ লোকার শাব্দিক অর্থে ব্যবহৃত না, জিহাদ ইসলাম অর্থে ব্যবহৃত। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা এখানে শেষ করছি। কারণ আমাদের মহান ব্যক্তিত্ব উস্তাদ আসাতিজ, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ, তিনি আজকে আমাদের প্রধান আলোচক হিসেবে আমাদের যাকে সাড়া দিয়েছেন, তিনি উপস্থিত হয়েছেন। তিনি মূল কথাগুলো আপনাদের সামনে আরো বিস্তারিতভাবে উপস্থাপন করবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।